ছাদ বাগানের তরফ থেকে সকলকে জানাই নমস্কার। আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে একটি লেবু গাছ সম্বন্ধে দু চার কথা বলবো। যে এটি আপনারা একটা দেখতে পাচ্ছেন, ছোট্ট 2 থেকে 2.5 ফুট হাইটের একটি ঝাঁকড়া ঝোপালো লেবু গাছ। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। কতগুলো গাছটায় লেবু ধরে আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছটায় এবারই প্রথম ফল, প্রথম বলতে গেলে একটা সিজনে 2 চালান, মানে 12 মাসই হয় এটা শুনেছি। সেই রকমই প্রথমবার এই গাছে প্রচুর ফল এসেছিল। সমস্ত ফলগুলো ঝরে পড়ে যায়, এরকম বড় বড় হয়েও ঝরে পড়ে যায়। তখন আমি রাসায়নিক সার মার ব্যবহার করি না, এমনি অ্যাকচুয়ালি জৈব সার ব্যবহার করি। গোবর সার আর পাতা পচা এই সমস্তগুলোই ব্যবহার করি। কিচেন কম্পোস্ট আদার্স কিছু দিই না। কিন্তু যে বীজগুলো, কিছু বিষ প্রয়োগ করেছিলাম ইউটিউবে, এখানে ওখানে অনেক রকমের ভিডিও দেখে, সেই সব ভিডিও দেখে নানান ধরনের বিষ আর কি প্রয়োগ করেছিলাম। তাতে দেখেছি লাভের জায়গায় ক্ষতি হয়ে গেছে, হিতের বিপরীত হয়ে গেছে। তার কারণ শুনতাম যে নাকি বিভিন্ন রকমের জিনিস প্রয়োগ করলে, অনেক ভিডিওতেও আবার দেখতাম যে হিতের বিপরীত ক্ষতি হয়ে যায় লাভের জায়গায়। তো সেক্ষেত্রে আমি প্রথমবার ওরকম হওয়ার কারণে দ্বিতীয়বার আমি যখন ফুল আসবে আমি একটা গাছে দেখব কোনো পরিচর্যা না করে এমনি ফেলে রেখে তাতে কি পরিমাণে ফল দাঁড়ায় বা কি পরিমাণে ক্ষতি হয়। তো এই গাছটি আমার ছিল ছোট্ট একটা টবে। সে টবের সাইজ এরকম একটা ছোট্ট মাটির টবে ছিল। সেই টবটা থেকে আমি গাছটা রিপোর্টিং করি। যেহেতু লেবু সব ঝরে গেল, ঝরে যাওয়ার পরে কিছুদিন পরে হলো পাতা দু একটা হলুদ হলুদ হয়েছিল। তখন আমি গাছটা রিপোর্টিং করি। রিপোর্টিং করার পরে যে এই একটা আমার 2টো ফলের ক্যারেট দিয়ে এটা একটা মাছের আমার পেটি বানানো ছিল, এটাই ভালোভাবে বানিয়ে রেখেছিলাম। তো এইটাকে আমি দেখলাম ফাঁকা পড়ে আছে, কোনো কাজে লাগছে না। এটাকে আমি ফুটো করে ড্রেনেজ সিস্টেম করে মাটিটা তৈরি করে, সয়েল মিক্স দিয়ে মাটিটা তৈরি করে, গোবর সার আর মাটি মিক্স করে, আদার্স কিচ্ছু দিইনি এর মধ্যে, আর একটু দানা বিষ দিয়ে মাটিটা মিক্স করে সেই মাটির মধ্যে আমি গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে রেখে দিলাম। তো সেই সময় গাছে 2-4টে ফুল এসেছিলো, কড়ি এসেছিলো একটা ডালে ফুল ফুটে। সেই কড়িগুলো আমি কিন্তু ভাঙিয়ে রেখে দিয়েছি, যে রিপোর্টিং করছি যদি থাকবে হয় হবে। তার পরবর্তীতে আমি চলে যাই আমি কলকাতা চলে যাই একটু আমার কাজের জন্য। সেখানে আমি ছিলাম 23 দিন মতন ছিলাম। 23 দিন পরে এসে আমার গাছগুলো দেখাশোনা করার জন্য বাবাকে ভাইপোকে বলে গেছিলাম, তারাই ঠিকঠাক মতন জলটা দিয়েছে কোনো রকমের। আর বৃষ্টি হচ্ছিল, বর্ষার সময় তো অতটা জল লাগে না, তো আদার্স কোনো কিছু করেনি। আর আমি যাওয়ার একদিন আগে আমি এখানে একটা ফাঙ্গিসাইড দিয়ে গেছিলাম, সাপ ফাঙ্গিসাইড দিয়ে গেছিলাম। আর কিচ্ছু দিইনি সব গাছগুলো দেওয়ার মধ্যে। তো এসে দেখি আমি অবাক কাণ্ড, গাছটাতে 9টা লেবু দাঁড়িয়ে গেছে। এই 9টা লেবু আপনারা দেখতে পাচ্ছেন, 1 মাসে কত বড় বড় হয়েছে। অন্য সময় ট্রিটমেন্ট করেও এত বড় হয় না। তো কোনো খাওয়ার দিনই গাছের গোড়াটাও দেখতে পাচ্ছেন কতটা মোটা, এই যে আঙুল দিয়ে ধরলে ধরা যাচ্ছে। এখনও সেরকম মোটাও হয়নি। গাছটা 2 ফুট 2.5 ফুট হবে হাইট, আর ঝোপালো শিক কাঠিংটা বেশ ভালো আছে। গাছটা পাতা টাতা সুন্দর আছে, কোনো পোকামাকড় রোগ ব্যাধি কিছুই নাই। তা আমি সকলকেই বলবো যে আপনারা চিন্তিত না করে, ছাদ ফাঁকা ফেলে না রেখে ছাদে আপনারা এরকমভাবে 2-4টে লেবু গাছ লাগান। লেবু গাছের ক্ষেত্রে কোনো পরিশ্রম হয় না, কোনো হয় না। আর বাড়ির যে কিচেন কম্পোস্ট, সেই কিচেন কম্পোস্ট দিলেই যথেষ্ট। এতে কোনো রকমের যত্ন পরিচর্যা অত করতে হয় না, অত রোগবালাই নাই, কোনো সমস্যা নাই। আর প্রথম লটের যে লেবুগুলো কত বড় হয়েছে সেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাই। এই যে এইটা প্রথমবার সব গাছে একসঙ্গে লেবু হয়েছিল। এটা আমার ইন্ডিয়ান মৌসুমি, এখান থেকে হারভেস্ট করেছি ফল। এখনও আমরা ফলটা কেমন মিষ্টি না তিতো না টক তাও বলতে পারবো না। এই ফলগুলো আমরা ভেঙে নতুন গাছে ফল হলে কিছু লোককে তাই দিয়েছি, তারা টেস্ট করে একজন ফোন করে বলেছে নাকি খুব মিষ্টি। আমরা এখনও বলতে পারবো না, টেস্ট করিনি। তো 4টে ফল রাখা আছে, 2টো গাছে 2টো করে। তো আমরা এটাকে টেস্ট করার জন্য রাখা হয়েছে, টেস্ট করলে ফলগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, পেকে গেছে। এটা আমার বাড়ি ওয়ান মালটা শুনি বেশি দিন রাখা যাবে না, হারভেস্ট করার টাইম হয়ে গেছে, নাহলে এর আবার রস শুকে যায়।
আর আগে যেটা দেখালাম সেটা ইন্ডিয়ান মৌসুমি, ওটার মোটামুটি ডিসেম্বর অবধি গাছে থাকলে কোনো রকমের সমস্যা নাই, বেশ খেতে মিষ্টি হয়, খুব স্বাদও হয় শুনেছি। তো টেস্ট এবার প্রথমবার করব, তারপরেই জানা যাবে, তার আগে বলতে পারছি না কেমন হবে। তা আশা করছি এর পরের বছর সিজনে প্রচুর পরিমাণে লেবু হবে আরও। তা বিনা যত্ন করে, বিনা সার বিষ প্রয়োগ করে প্রচুর পরিমাণে লেবু হয়েছে, তাতে আমি খুব খুশি। তা এবার থেকে আমি কোনো পরিচর্যা করব না, কোনো সার বিষ দিব না, এমনিই তাতে আমার যে পরিমাণে লেবু দাঁড়িয়েছে আশা করছি আরও বেশি দাঁড়াবে। তো ভিয়েতনামি লেবু 12 মাসই হয় শুনেছি, এটা একদম সঠিক কথা। প্রথম চালানের ঝরে গিয়ে দ্বিতীয় চালানের লেবু কত সুন্দরভাবে হয়েছে। আর যেমনি গাছ সুন্দর দেখতে, তেমন তরতাজা, গাছটা খুব সুন্দর ঝোপালো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কারণে আপনাদেরকে বলবো, ছাদটা ফাঁকা ফেলে না রেখে, কোনো পরিচর্যা লাগে না, অন্য কোনো গাছ লাগান বা না লাগান, যে 2-4টে এই মৌসুমি লেবু লাগান, তাহলে দেখতেও ভালো লাগবে আর ছাদটাও ঠান্ডা থাকবে গরমের দিনে। তাতে লেবুগুলো যখন ধরবে গাছে, দেখে মনও শান্তি পাবেন, যখন দুটো নিজে হাতে গাছে ফল ছিঁড়ে খাবেন মিষ্টি, আর 2-4টে লোককে যখন আসবে দেখতে, কাউকে গিফট করবেন যখন, সে খেয়ে বলবে যে না ভালো লাগছে বা মিষ্টি হয়েছে, তখন আরও মনের ভিতরটা অনেকটা আনন্দ পাবেন। তো এই কারণে বলবো, বাজারে যে লেবু কিনে খান তার থেকে শুনেছি খুবই ভালো আর মিষ্টি হয়। তো নিজেরা লাগান, ছাদ ফেলে না রেখে, নিজেরা একবার পরীক্ষা করে দেখুন, কোনো কিছু হয় না। আর এই গাছটার বয়স যদি বলা যায়, আমি এই গাছটার বয়স হলো পুরো